আমি শেখ বালা, আমার আব্বা ডক্টর এস এম ইয়াকুব, থাকি গ্যান্ডেরিয়া 34 বাই দেরনাথ সেন্টার। আপনি আর এই জমির কি? এই জমির আমাদের কিনা সূত্রের মালিক জনাব হাবিবুর রহমান শেখের কিনা সূত্রের মালিক। বিগত অনেক বছর যাবত এই জমিতে আমি ঢুকতে পারি না। একটাই কারণ, এরা দখল করে রাখছে কিছু জায়গা, আমাকে হুমকি দেয় এবং আমাকে মারার ভয় দেখায়, এর জন্য আমি আসতে পারি। কত বছর ধরে দখলকৃত এই জায়গা? অ্যাবাউট মোর দেন 20 ইয়ার্স, এবার মানে এরকমই হবে 20 18। বছর ধরে হ্যাঁ দখল? হ্যাঁ 20 বছর ধরে দখল, এখন আসছেন কেন? হ্যাঁ, আমি না কেস চলতেছিল, মানে কন্টিনিউ কেস চলে এবং কেস আমরা জিতছি। মানে উনি জোর জবরদস্তি দখল করে রেখে আমাকে হুমকি টুমকি দিয়ে আর কি কেস দিয়ে 20 বছর রাখছে। ধরে জোর জবরদস্তি করে কি একজন মানুষ দখল করে রাখতে পারে? না, তারপরে এখন আমি তো কি বলবো, আমি আপনাকে যে ব্যাপারে বলতে চাই না, আমার তো জীবনের ভয় আছে বুঝছেন, আমাকে তো হুমকি টুমকি দেয়, আমার সাথে কেউ নাই। এখন এই অবস্থাতে আমি আপনাদের শরণাপন্ন হচ্ছি আর কি। কে হুমকি দেয়? এই যে রিয়াজ, তারপরে জিয়া, এরা বলে এখানে আসতে পারবা না, এখানে আসতে পারলে তোমাকে আমরা এই অবস্থা। আর আওয়ামী লীগের যত গন্ডা পান্দা আছে, বিগত আওয়ামী লীগের সময় তো আমাকে খুবই টর্চার করা হয়েছে আর কি, শারীরিকভাবে নয়, মানসিকভাবে। তৎকালীন সময় এখানে চেয়ারম্যানও ছিল এরকম, বুঝছেন, রঞ্জিত। কিন্তু আমাকে ওখানেও আমাকে রঞ্জিতের ওরা স্ট্রেনে হুন্ডা চুমড়া নিয়ে আমাকে খুব মানে হ্যাস্ত ন্যস্ত করে। যে বাধ্য হয়ে এখন আপনাদের আমি শরণাপন্ন হয়েছি এবং মহল্লাবাসীর কাছে আমার অনুরোধ। ও তখন তো আওয়ামী লীগ ছিল, জি, তাহলে এখন কেন আপনি আপনার জমিতে আসতে পারতেছেন না? এখনও আসতে পারছি না, না এই জন্য এখন সবার এখন মহল্লাকে আমি বিচার দিচ্ছিলাম বুঝছেন, যে আমার জমিতে আসতে পারি না আওয়ামী লীগের গুন্ডা পান্ডার জন্য খালি একটা। কিন্তু আওয়ামী লীগের থাকা অবস্থাতে আমি কিছুই করতে পারি না বুঝছেন। হ্যাঁ, কোর্ট থেকে আমি নিম্ন উচ্চ আদালত সবই কমপ্লিট করছি, কন্টিনিউ হেরে গেছে, তারপরেও কিন্তু আমি এদের সাথে পারতেছি না। যে উনি যে এইভাবে যে কাজ করছে এটা নিয়ে কি আপনি কোর্টকে অবগত করেননি? ইয়েস, অফকোর্স। হ্যাঁ। আমার কাছে স্ট্যাটাস আছে, মানে একদম পুরা স্টেথোস্কোপ পাওয়া গেছে, সব কিছু আছে। তারপরে কিন্তু আমি বুঝছেন, আমি একা তো বুঝছেন, আমি আসতে পারি না। এখন যে অবস্থা, এই যে মনে করেন এনসিপি, জামাত, এদের সাথে মিলা এখন আমাকে আবার এগেন খুব হ্যাস্ত করতেছে। আমি মনে হচ্ছিল এরকম বেটার, এখন মনে হয় এটা আমি পেয়ে যাব। কেন এখন বিএনপি আসছে সরকার, এবং আমি কি বলবো, আমি এদের কাছে মানে আমার বিগত এমপি সাহেবের কাছে অনুরোধ, যাতে আমার জায়গাটা বুঝিয়ে দিতে পারে প্রশাসন, আমাকে একটু হেল্প করে। ও আপনারা যারা মহল্লাবাসী আছেন আমাদেরকে একটু দয়া করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ এনসিপি, জামাত এরা বুঝছেন, আর আওয়ামী লীগ এরা কিন্তু খুব টেরর আমার কাছে, সোজা কথা। কারণ আমার জীবনের ঝুঁকিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আমি চাই না এসব নিয়ে এখন জীবনটা আমার খারাপের দিকে যাক। এখন আপনারা আছেন, আপনারা যেটা ভালো মনে করেন আমার জন্য করবেন, এটা আমার রিকোয়েস্ট।